বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আল আহাদে ডাক দিলে তাই, আল আহাদে ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আবু জাহিল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহিল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই শুনেন, আপনারা সবাই যদি বলতেন যে জিকিরটা করতেছি, সবাই বললে সাউন্ড এতটুকু হইতো না আরো বেশি হইতো? তো সবার জবান দিয়ে আল্লাহ বের করে নাই না, বের হওয়া উচিত। যেহেতু মজলিসে বসে আছি, ক্ষতি তো আর নাই, লাভ আছে, ঠিক কিনা জোরে কর না কেন? কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ বলেন ওর আমল নামায় সাথে সাথে আল্লাহ তাআলা 1000 নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আর এই ডাকটা যদি ওযুর হালাতে হয়, এই ডাকটাই যদি ওযুর হালাতে হয়ে যায়, আল্লাহ বলেন ওর আমল নামায় 5000 নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ডাকলে লাভ না লস? সবাই বলেন না, ডাকলে লাভ না লস? মুহতারাম হাজিরিন, আমরা চাক্ষুষ যেটা পাই সেটা নিয়ে ব্যস্ত সামনাসামনি দুনিয়াতে। কিন্তু আল্লাহ বলেন দুনিয়াতে তুমি যা পাও এটাও বাকি, কিন্তু আখিরাতটাই নগদ। সুবহানাল্লাহ কর না। তার কারণ দুনিয়াতে যে যা করবে আখিরাতের জন্য আল্লাহ সর্বপ্রথম বলেন ফিদ দুনিয়া, আমি আল্লাহ তারি দুনিয়া আগে দিই। সুবহানাল্লাহ কর না। তারপরে আল্লাহ আখিরে দেয়। মুহতারাম হাজিরিন, পোস্টার দেখে আমার এখানে এসে মজমা একটু ছোট ছোট লাগছে, যেমন আরো বড় মজমা হওয়া উচিত ছিল। যাই হোক, এলাকায় এখন মানুষ কম, সেই সকাল থেকে আপনারা বয়ান শুনতেছেন। দর্জির বাত কি ভেঙে গেছে না কিছু আছে? আছে কিছু? যাক আলহামদুলিল্লাহ। তো এটাও একটা ভালো গুণ যে
সারাদিন ব্যাপী মাহফিল চলছে, প্রোগ্রাম চলছে, এখনো আপনারা বসে আছেন। তো মজলিসটার দাম আছে। বড় বড় হযরত উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন, তো জায়গাটারও দাম। আর এমন একটা জায়গা, কবরের পাশে আমরা বসে বয়ান শুনতেছি, কবরগুলো আমাদের পাশে উপস্থিত। আমি যখন এসে গেটে দাঁড়াইছি, কলিজার ভিতরে একটা ধাক্কা লাগছে যে কবরস্থানের ভিতরে যাইতেছি। এটা তো ভিতর না, ভিতর, এই পাশে কবর। তো দেখেন, যেই জায়গায় কবরস্থান ওখানেই আপনার মাহফিল বয়ান সকাল থেকে চলছে। কিন্তু জানেন, যেখানে মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গাটার দাম আল্লাহ তাআলা 40 দিন আগে থেকে মাটি গর্ববোধ করতে থাকে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কন্যা। আর একটু সবাই জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। গর্ব করতে থাকে, বলতে থাকে, আল্লাহ 40 দিন পর আমার উপরে কোরআন হাদিসের মজমা হবে, কোরআনের আলোচনা হবে, এই জন্য অন্য মাটি থেকে আমি মাটি আল্লাহ তোমার কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মজলিসটার দাম আছে না? অনেক দাম। জায়গাটারও অনেক দাম। জায়গার যদি আল্লাহ তাআলার কাছে দাম হয়, মজলিসটার দাম যদি আল্লাহ তাআলার কাছে দাম হয়, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। মাটির দাম যদি এত হয়, তাহলে বলেন না মানুষের দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যাদের দিলের ভিতরে মায়া আছে, যে যেদিকে মহব্বত করে সে সেই দিকেই রাস্তা চলে। ঠিক কিনা জুরি কর না কেন? যার এদিকে মহাব্বত বেশি তারা আইসা বয়ান শুনতেছে, যার অন্যদিকে মায়া বেশি সে অন্যদিকে আছে। ঠিক কিনা জুরি কর না কেন? আমি একটা মাঝে মধ্যে একটা গল্প বলি। সেটা হলো এই, আপনারা যে সাপুরিয়া চিনেন, সাপুরিয়ারা যে বিন বাজায়, দেখবেন সাপুরিয়ারা যখন বিন বাজায় তখন গর্তে থেকে অথবা জঙ্গল থেকে বিষধর সাপগুলা বের হয়ে আসে। কি সাপ? বিষধর সাপ। বিন বাজানোর পরে বিষধর সাপ বের হয়। কিন্তু এক শ্রেণীর জাতি সাপ আছে, এক ধরনের সাপ আছে, তারা বের হয় না। আপনি যদি গর্তের কাছে যেও বিন বাজান, ওই গর্তে যদি ধরা সাপ অথবা মেয়েটা সাপ থাকে, ঠিক না? টাঙ্গেলের ভাষা কি কয়? যাক, আমি তো আর টাঙ্গেলের বাইরে না। তাহলে জাতি সাপ, মেয়েটা সাপ, আর এলো কি ধরা সাপ। এই ধরা সাপের অথবা মেয়েটা সাপের কাছে যেও যদি কোনো বিন বাজায়, তাহলে কি ও সাপ কোনো নড়াচড়া করবে? কেন? ওর মাথায় কি নাই? বিষ নাই, যন্ত্রণা হবে না। যাদের মাথায় বিষ আছে ওর মাথায় যন্ত্রণা করবে। মুহতারাম হাজিরিন, তো আমি মাঝে মধ্যে বলি যে এলাকায় যাই, যে যাদের মাথায় ইমানের বল আছে, কোরআনের মহব্বত আছে, ও মাহফিলে আসছে। আর যাদের মাথায় এই বিষ নাই, মাথা ব্যথা নাই, সে মাহফিলে আসে নাই। ঠিক কিনা জোরে কর না কেন? তাদের বিনে আর কাজে লাগে না। হুজুর যত কথাই কোক, ওর দিলে লাগে না। ওর মাইক যদি একবারে ওর বাড়ির কান্দার ভিতরেও লাগাইয়া দেন, তবুও ওর নড়াচড়া নাই। ঠিক কিনা জোরে কর না কেন? এমন মানুষ জীবনে দেখছেন না? আছে, অনেক মানুষ আছে, সব এলাকায় আছে। এ জাতি থাকবে। মুহতারাম হাজিরিন, যাই হোক, তাহলে বলেন না, জবান খুলে আল্লাহর নাম ডাকার দরকার আছে না নাই? সবাই জবান খুলে বলেন, দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, মজলিসটার যেহেতু দাম, এ জায়গায় বসলে জবান খুলে বলতে হয়। মুহতারাম হাজিরিন,
মরহুম বীর মুক্তিযোদ্ধা ইকবাল কবির খান ও এলাকার সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের আজকে এই প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগর হজরত মুআজ্জাজ উলামা ইকরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত পিতৃতুল্য মুরব্বিয়ান এজাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবলা সবলা কমলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে ইহসান করে দ্বীনের এক মজমায় আমাদেরকে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? মোহতারাম হাজিরিন, এই মজলিসটা ছোট হোক আর বড় হোক, বলেন না আল্লাহ তাআলার কাছে দাম আছে না নাই? দাম আছে। কেন? চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে, এখানে রহমত পড়তেছে, সখিরা নাজিল হইতেছে। যদিও রহমত আমাদের চোখে ধরা পড়ে না, তার কারণ আমাদের ওই চোখ নাই যে চোখ দিয়ে আমরা রহমত দেখব। আমাদের চোখের পাওয়ার এমন নাই যে আমরা রহমত পড়তেছি তা আমরা দেখতেছি। পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ ছিলেন যে তারা রহমত পড়ছে, তারা দুই চোখ দিয়ে দেখছে। মোহতারাম হাজিরিন, একবার হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামরার সামনে, রুমের সামনে দাঁড়ায় আছেন। আল্লাহর রসুল বাহির থেকে ঘরে আসতেছেন। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন যে রসুল যে আসতেছেন, রসুল বৃষ্টিতে ভিজে ভিজে আসতেছেন। এই জন্য রসুলের জন্য একটা শুকনা কাপড় রেডি করে রাখলেন যে রসুল আসবেন আর রসুলকে দিব যেন গাটা মুছে নিতে পারে। আল্লাহর রসুল কামরার সামনে এসে দাঁড়াইছেন। দাঁড়ানোর সাথে সাথে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কে শুকনা কাপড় দিছেন। আল্লাহর রসুল মুস্কি একটা হাসি দিয়ে আয়েশাকে ডাক দেয়া, মানে আয়েশা, আমাকে শুকনা কাপড় দিলে কেন? বলতেছেন যে আপনি তো বৃষ্টিতে ভিজে ভিজে আসলেন, এই জন্য শুকনা কাপড় দিলাম যেন গাটা মুছে নিতে পারেন। আল্লাহর রসুল ডাক দেয়া বলেন, আমার গাটা ধরে দেখো তো আমার শরীর শুকনা না ভিজা? হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের গা ধরলেন, গা ধরে দেখলেন আল্লাহর রসুলের পুরা শরীর শুকনা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা শরীর শুকনা। তো হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, হতবাক হয়ে গেল যে এত তাড়াতাড়ি কাপড় শুকালো কিভাবে, অথবা গা শুকালো কিভাবে। আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, আয়েশা, তুমি যেটা দেখছো সেটা নয়। আমি যখন আসতেছিলাম আমার উপরে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ হইতেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, আয়েশা, কিন্তু তোমার চোখ তো এত দূর যায় যে আমার উপরে রহমত পড়তেছে, এটাও তোমার চোখে ধরা পড়ে গেছে? কেমন চোখ? আমরা যাকে ফলো করি, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, এক যুবককে ডাক দেয়া বলেন, যুবক, তুমি কি চুরি করছো? যুবক ডাক দেয়া বলেন, হুজুর, আমি যে চুরি করেছি আপনি কেমনে জানলেন? এই পৃথিবীর কেউ জানে না আমি যে চুরি করি।